দেখবেন যে আসলে এটা হচ্ছে হচ্ছে কিনা, লাইভ শুরু হয়েছে কিনা। আমরা আসলে ফেসবুকে লাইভ শুরু করেছি। সো একটু দেখবেন, সম্ভবত শুরু হয়েছে, তারপর একটু চেক করে নেবেন। দেখা যায় না, দেখা যায় না। ফেসবুকে লিঙ্কটা দেন, ফেসবুকের লিঙ্কটা দিলে ছেলেপেলে দেখবে। লিঙ্ক সবার কাছে আছে। ইটিএল ক্যাম্পাস, আমাদের স্যার হয়েছে স্যার হচ্ছে। ইটিএল ক্যাম্পাস সবার কাছে থাকার কথা। হ্যাঁ স্যার হচ্ছে। আচ্ছা, তো আমরা হচ্ছে স্ক্রিন শেয়ার করেছি। এখানে দেখেন আমরা স্ক্রিন শেয়ারের মধ্যে ইনি ব্লগ কমেন্ট করেছে, আমরা একটু দেখি। ও ওয়েব টু করেছে, কিছু ব্লগ কমেন্টও আছে, আমরা সেগুলো একটু দেখি। আমরা বেশ কয়েকটা লিঙ্ক ওপেন করেছি এবং এই লিঙ্কগুলো হচ্ছে আমরা একটু দেখি। প্রথমে আমরা হচ্ছে হাফ পেজের একটা ইয়ে দেখতে পাচ্ছি। সো উনি যেটা করেছে, এই গুগল ক্রমটা বন্ধ করা লাগবে ইউজ করা। আচ্ছা, এখানে লিঙ্কটা কোথায় ভাই? চয়ন ভাই সম্ভবত। লিঙ্কটা কোথায়? আচ্ছা, এই যে লিঙ্ক, এই যে লিঙ্ক। ওকে, সো এখানে দেখেন একটা লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি না? এখন যদি আমরা এই লিঙ্কে ক্লিক করি তাহলে কি এটা আমাদের ওয়েবসাইটে ওপেন হয়ে যাবে। আর যে ওয়েবসাইটে নিয়ে লিঙ্ক, যাবে। যে ওয়েবসাইটে লিঙ্ক করেছি সেই ওয়েবসাইট ওপেন হয়ে যাচ্ছে। ওকে, সো এখন এইটাতে আমরা ডু ফলো নো ফলো কিভাবে বুঝবো? এর অ্যাডঅনস আছে, হ্যাঁ, অ্যাডঅনস গুলো দিয়ে আমরা ডু ফলো নো ফলো বুঝতে পারি। আচ্ছা, দরকার নেই আমরা ওইভাবে অ্যাডঅনস আছে, ওই অ্যাডঅনস দরকার নেই। আমরা জাস্ট এখানে এসে ডান বাটন ক্লিক করব, দেখা যায়। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ দেখা দেখা যাচ্ছে। যায়। এই জাস্ট কি করব আমরা এখানে ডান বাটন ডান ক্লিক করব। বাটন ক্লিক। ক্লিক করার পরে ইনস্পেক্ট লেখা আছে দেখেন। আমাদের গুগল ক্রমেও যা থাকবে, আপনার হচ্ছে মজিলা তো সেম থাকার কথা। ওকে, সো ইনস্পেক্টে ক্লিক করলাম। ইনস্পেক্টে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের একটা লিঙ্ক দেখতে পাচ্ছি। আমরা ব্লগ কমেন্টের সময় দেখেন তো এমন একটা লিঙ্ক করি না, এই যে AHREF, ঠিক আছে, তারপরে আমাদের ওয়েবসাইট, তারপরে যে ওয়ার্ডের উপর আমরা ইয়ে করেছি সেটা এরকম করি নাই? এই যে দেখেন এটা ক্লোজ করছি, এই যে এই ওয়ার্ডের উপর আমরা মানে ব্যাকলিঙ্ক দিব, সেজন্য এই ওয়ার্ডটাকে মধ্যে রেখেছি। মনে আছে কি বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মনে মনে আছে। আছে। ওকে, সো আমরা হচ্ছে যেটা করব যে এখানে দেখব যে এই ব্যাকলিংকটা দেখেন নো ফলো অ্যাট্রিবিউট দেখাচ্ছে। এটা কি দেখাচ্ছে? নো ফলো। নো ফলো দেখাচ্ছে। সো এই নো ফলোটা, এই ব্যাকলিংকটা তাহলে কি নো ফলো নাকি ডু ফলো? নো ফলো। নো ফলো। যদি এখানে নো ফলো না থাকতো তাহলে সেটা কি হতো? ডু ফলো হতো। ডু ফলো। হ্যাঁ, যদি নো ফলো না থাকতো তাহলে ডু ফলো হতো। সো আপাতত আমরা এইটুকু বুঝি যে আমরা নো ফলো ডু ফলোটা মানে আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা নো ফলো আর কোনটা ডু ফলো। এখন কথা ডু হচ্ছে যে ফলো। নো ফলো কেন করব আর ডু ফলো কেন করব? নো ফলো আমাদের কিভাবে এফোর্ট দিবে, ডু ফলো আমাদের কিভাবে এফোর্ট দিবে? সো আমরা আসলে যেটা বলছি সেটা হচ্ছে যে নো ফলো আমাদের, নো ফলো এবং ডু ফলো, এই লিঙ্কগুলো আমাদের কি হবে যে আমাদের মানে ওয়েবসাইটের যে স্ট্রেংথ সেটাকে ফোকাস করবে। ওকে, অর্থাৎ ডু ফলো ব্যাকলিং বেটার দেন স্ট্রং আর কি, বা মানে কি বলবো, বেটার বেটার হচ্ছে নো ফলো চাইতে বেটার হচ্ছে ডু ফলো। নো ফলো চাইতে স্ট্রং হচ্ছে ডু ফলো। নো ফলো চাইতে এক্সট্রা জুস পাস করে ডু ফলো ব্যাকলিং। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে তাহলে নো ফলো আমরা কেন করবো বা করবো কিনা? নো ফলো আমরা করব। হ্যাঁ, একটা বিষয় আছে কি যে অ্যাঙ্কর ডিস্ট্রিবিউশন নিয়ে একটা কথা আছে। এই অ্যাঙ্কর ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা আলোচনা করব একেবারে যখন আমাদের অফ পেজ শেষ হয়ে যাবে তখন। কিন্তু শুধুমাত্র ডু ফলো একটা ওয়েবসাইটকে ভালো র্যাঙ্ক করতে পারে না, বা শুধুমাত্র নো ফলো দিয়ে একটা র্যাঙ্ক করা সম্ভব না। তো দুইটার সংমিশ্রণে আমরা মূলত এই মানে এই ব্যাকলিংটা করব। ওকে, হুম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আচ্ছা, এখন কথা হচ্ছে যে শুধুমাত্র নো ফলো বা শুধুমাত্র ডু ফলো একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে পারে না। এটার জন্য আমাদের দুইটা জিনিসই দরকার হয়, নো ফলো দরকার হয়, ডু ফলো দরকার হয়। তবে তবে ডু ফলোটা যদি বেশি থাকে, সাপোজ আপনারা যদি 50-50 করে দেন, তো 50-50 করে দেন তাহলে সেটা আসলে খুব ভালো হবে না। যদি ভালো হতো যে
আপনাদের আহ, মানে আপনাদের হচ্ছে মানে কি বলবো, এটাকে ভুলে গেলাম আমি, মানে 50-50 করে দেন, নো ফলো 50, নো ফলো 50 করে দেন, তাহলে কিন্তু ভালো আউটপুট পাওয়া যাবে না। আমরা নো ফলোটা একটু কম রাখবো, যেমন 30% পাই, 60-70% এরকম রাখতে পারবো। 70% আমরা ডু ফলো করবো, নো ফলো আমরা করব না। এখন কথা হচ্ছে যে যদি আমাদের ধরেন আমাদের ওয়েবসাইটে ডু ফলো 90% হয়ে যাচ্ছে, বা 95% হয়ে গেছে, বা 100% হয়ে গেছে, তখন আমরা যখন ব্যাকলিং করব তখন আমরা দেখব যে ওয়েবসাইটে ব্যাকলিং করলে কি হবে, ডু ফলো হচ্ছে নাকি নো ফলো হচ্ছে। যদি ডু ফলো হয় তাহলে সেটাকে করব না। মানুষের লিঙ্কগুলো দেখতে পাবো না, যে একজন লিঙ্ক দিয়ে আসছে ওইখানে, ওই লিঙ্কটা আমরা দেখবো যে এটা ডু ফলো নাকি নো ফলো। তার মানে কি, সে যদি ডু ফলো হয়, আপনি করলেও সেখানে ডু ফলো হবে। 10 জন মানুষের ব্যাকলিং যদি ডু ফলো হয়, আপনারটা ডু ফলো হবে। 10 জন মানুষের ব্যাকলিং যদি নো ফলো হয়, তাহলে আপনারটাও নো ফলো হবে। এখন কথা হচ্ছে যে আমরা যদি নো ফলো দেখা যাচ্ছে আমাদের 60 বা 70% হয়ে যাচ্ছে, তখন যেখানে নো ফলো থাকবে ওইখানে আমরা ব্যাকলিং করব না। তো ডু ফলো আপনার ওয়েবসাইটকে এক্সট্রা একটা ভ্যালু দিবে, নো ফলো দিবে, বাট নো ফলোর চাইতে ডু ফলো বেটার। ওকে, শুধুমাত্র নো ফলো বা শুধুমাত্র ডু ফলো একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে পারবে না। আচ্ছা, কাম টু দ্য পয়েন্ট। তো আমরা আসলে এই নো ফলো ডু ফলো ব্যাপারটা কি বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। জি স্যার। এখানে দেখেন এই লাইভ জার্নালে আমরা এখানে এখানে লিংক দেওয়া আসছে। সো এটা যদি আমরা চেক করি তাহলে কি হবে, এই দেখেন এটাও কিন্তু নো ফলো অ্যাট্রিবিউট, এই দেখেন। হ্যাঁ ওকে, তারপরে আমরা যে কয়টা ওপেন করছি একটু দেখি। স্যার বুঝতে পারছি। এটা হচ্ছে ব্লগ কমেন্ট। এখানে দেখেন যে আসলে আপনি যে কোডটা দিয়েছেন সেই কোডটা ভুল করেছেন চয়ন ভাই। ভাই কোডটা কিন্তু অনেকবার চেষ্টা করছি, ঠিক আছে, অনেকের কাছে হ্যান্ড আছে কিন্তু কোডটা আমি কোনোভাবেই ঠিক মতো করতে ফার্স্ট অপশনটাই ভুল আছে কোডের। আপনি লিখে রাখবেন, আপনি একটা নোটপ্যাডে লিখে রাখবেন, হ্যাঁ, অথবা মানে নোটপ্যাড থেকেই দেয়া, ঠিক আছে, ওখানে লিখে নোটপ্যাড থেকে ওইভাবে দেয়া, ঠিক আছে। এই যে এই ভাই রাকিব ভাই হেল্প করছিল কিন্তু আমি কোডটা মনে করেন যে যেভাবে বলছিলেন ওইভাবে করছি, কিন্তু পরে যখনই কমেন্ট করছি তখনই দেখছি যে মনে করেন যে লিঙ্কটা হয়নি, ওইভাবেই শো করে। আচ্ছা, আপনি 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 দেখা যাচ্ছে যে হয়তো মানে আপনার কপি করার সময় অথবা যে কোনো কারণে কোড মিসিং হয়েছে আর কি, মিসিং না হলে এরকম হতো না। আচ্ছা, নেক্সট আমরা যাই। আমরা এখানে দেখেন উনি হচ্ছে উনি দেয় নাই সম্ভবত, উনি 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 শুধুমাত্র এখানে ইউআরএল দিয়ে আসছে, হ্যাঁ। তো আমরা এখানে দেখেন অনেকেই মানে ইয়া করবে, বা অনেকে করেছে যারা মানে বুঝে বিষয়গুলো, তারা হচ্ছে এখানে হচ্ছে আপনার ওই অ্যাঙ্কর কোডটা দিয়ে আসবে। আচ্ছা, ঠিক আছে, তারপরে আমরা এটা আসি। দেখেন ব্লগ কমেন্ট উনি কিন্তু করে ফেলেছে, এই দেখেন এখানে দুইটা ব্যাকলিং দেখতে পাচ্ছি আমি। এই দেখেন ওই সেম সেম ভুলটাই করছেন, আপনি সেম ভুলটাই করছেন। ওকে, সুন্দর হয়েছে। তো আমরা হচ্ছে এই নো ফলো ডু ফলোর পার্থক্যটা বুঝতে পারছি। সো আমরা কোথায় ছিলাম, আমরা মার্কেটে ছিলাম মূলত। আচ্ছা, আমরা আসলে এখানে এখানে ছিলাম যে আমরা আসলে এই জিনিসগুলা বুঝি না, এমন কেউ এখন আছে, আর আর কেউ আছে কোন জিনিসটা বুঝি না বলেন, আমি তাহলে বুঝাই দিব। ডু ফলো আর লিংক ওইটা একটু সমস্যা আছে। ডু ফলো অল লিঙ্ক। আচ্ছা, এখন কথা হচ্ছে যে অনেক সময় তার কিছু মানে অনেক ক্লায়েন্ট চায় কি ডু ফলো দেন, কারণ অনেক সময় ওয়েবসাইটে নো ফলো বেশি হয়ে গেছে, ডু ফলো চাই, অথবা ডু ফলো বেশি হয়ে গেছে, নো ফলো চাই, এরকম। তবে নর্মালি এই জিনিসগুলো ভাই কেবল যেটা বুঝালেন ভাই সেটাই তো। হ্যাঁ, সেই জিনিসটাই তো বলছি যে নো ফলো এখানে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এবার ভাই। টিআর9 স্যাম্পল লিস্ট কি? ভাই আমাকে একটু সুযোগ করে দেন। হ্যাঁ, অযথা কথা না বলে শুধুমাত্র আমাদের একটু প্রয়োজনগুলো একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ। আর ভাই দেখা যাচ্ছে যে এখন আমার তৃষ্ণা লেগেছে, কি করব, পানি খাবো, পানি খাইতে হবে, এরকম কোশ্চেন করা যাবে না ভাই, হ্যাঁ। মানে প্রয়োজন যেগুলো বুঝতে পারেন না যেগুলো, সেগুলো একটু দেখার চেষ্টা করেন, সাইড টক না করি। তো এখন কথা হচ্ছে এখানে ডু ফলো অল লিঙ্ক, দ্যাট মিন আসলে কি বুঝাচ্ছে এই গিগের ওনার? এখানে যেটা বুঝাচ্ছে যে তার তার সে ডু ফলো লিঙ্ক দিবে। এখন সে কি যেটা করেছে যে প্রোফাইল ক্রিয়েশনে অনেকগুলো সাইট লিস্ট, হয়তো 200টা বা 300টা সাইট লিস্ট তার আছে। এখন সে এগুলো বেছে রেখে দিয়েছে, তার কাছে আছে, সে এগুলোতে নিয়মিত কাজ করে, এবং সে শুধুমাত্র ভালো যেগুলো হাই কোয়ালিটি সাইট সেগুলো বেছে রেখেছে। এখন ওইগুলো থেকে হয়তো ডু ফলো লিঙ্ক দেয়,
তার কারণে সে এরকম ধরনের দিচ্ছে। এটা কোনো ইয়া না যে অল ডু ফলো লিঙ্ক শুধুমাত্র কাজ করবে, যে ক্লায়েন্টরা বুঝে আর কি, তারা কখনোই অল ডু ফলো লিঙ্ক নেবে না। ওকে, এটা মিশ্রণ নেবে। এখানে দেখেন যে PR9 স্যাম্পল সাইট, হ্যাঁ, এই পেজ র্যাঙ্ক আসলে এখন কোনো অপশন নাই, এটা আসলে কোনো কাজ করে না এখন। এখানে দেখেন সে অ্যামাজনের একটা মানে প্রোফাইল ক্রিয়েশন করবে, টেডের করবে, রেডিটের করবে, অ্যাপেলের করবে, অ্যাপাচি করবে, অ্যাডোবির করবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। দেখেন আমরা যদি প্রোফাইল হাই কোয়ালিটি প্রোফাইল ব্যাকলিংকের কাজ করতে যাই, তাহলে এই 5টা বা 6টা সাইট কি আমরা নিজেরাও করতে পারি না? এখান থেকে কি 5টা 6টা সাইট আমরা নিজেরা একটা এক্সেল করে নিজে রাখতে পারি না, যে পরবর্তীতে আমরা এইগুলোতেই করব? পারি কিনা? হ্যাঁ পারি। জি ভাই, জি জি। ওকে, সো আমরা এখান থেকে কিন্তু একটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, তো দেখেন এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা এই গিগের এমন কোনো জিনিস আছে যেগুলো অজানা বা অচেনা, এমন কোনো জিনিস আছে বলেন তো? আমরা সবই কিন্তু বুঝি। এরপরে সে এক্সট্রা ফিচার কি কি দিবে? 24 আওয়ার ডেলিভারি যদি দেয় তাহলে সে একদিনে করে দিবে, এবং সেটাও $2 করে দিবে। টপ 30 সোশ্যাল বুকমার্কিং দিবে সে $5, PR9 দিবে সে $10। তারপরে এখানে এখানে তার মূল বিষয়গুলো নিয়ে আসতে দেখেন, এখানে সে 20টা ওয়েব টু ব্লগ করে দিবে মাত্র $20। $20 3 দিন সময়। আচ্ছা, এবার আসি আমাদের আরো একটা প্রোফাইলে। এখানে আমরা ভিজিট করি, আর একটা প্রোফাইল আমরা দেখব, সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি। এরপরে আসেন আমরা হচ্ছে একটু যে প্রোফাইলগুলোতে একটু ভালো রেটিং আছে সেগুলো একটু দেখি। আচ্ছা, এখানে 5টা রেটিং আছে, আমরা না যে আরো আরো বেশি দেখি। এখানে 17টা একটা ইয়ে আছে, সেটা একটু দেখার চেষ্টা করি। 17টা হচ্ছে আপনার সে রেটিং পাইছে এখানে। রেটিং কি ভাই? 17টা কি রেটিং আসছে ওটা? মানে 17টা কাজ কমপ্লিট করেছে, এবং বায়ার তাকে 17টা মানে 17 জন বায়ার তাকে রিভিউ দিয়েছে আর কি, সেটা সে বোঝাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন যে আই উইল ডু 140 ওয়েব টু প্রোফাইল ব্যাকলিং ব্র্যান্ড ক্রিয়েশন, মাত্র সে কাজ করে $2, এবং তার দেখেন 46টা রিভিউ আছে। দেখি তার কি অবস্থা সেটাও একটু দেখি। আচ্ছা, তারটাই আগে দেখি, সে এত কম ডলারে কিভাবে এত ব্যাকলিং করে দিবে। ওয়েব টু প্রোফাইল ব্যাকলিং, শুধুমাত্র প্রোফাইল ব্যাকলিং করে দেবে, এখানে ওয়েব টু করে দিবে না, সেটা কিন্তু ভুল করেন না, ভুল বুঝেন না, ঠিক আছে? ব্র্যান্ড ক্রিয়েশন ফর অনলি $2। আচ্ছা, এখানে নিচে আমরা দেখি এক্সট্রা ফিচারের মধ্যে সে কি দিয়ে রেখেছে। এক্সট্রা ফিচারের মধ্যে দিয়ে রেখেছে দেখেন যে সে হচ্ছে মানে অল আই উইল অ্যাড মোর 20 ইডু প্রোফাইল, হ্যাঁ, মানে 20টা ইডু প্রোফাইলে ব্যাকলিং করে দিবে। হ্যাঁ, সেটা হচ্ছে $20। ইডু প্রোফাইল মানে ইডু ওয়েবসাইট, যেগুলো .edu ওয়েবসাইট। অন ইডু ব্লগ পোস্ট উইথ ইউনিক আর্টিকেল সে $10 করে দেবে 3 দিন সময়। পিং অল লিঙ্কস 3 days, হ্যাঁ, মানে সকল লিঙ্ক সে পিং করে দিবে, তার জন্য সে এক্সট্রা $3 চার্জ করবে। ওকে, তো দেখেন আমরা আসলে দেখি পিং বলতে কি বোঝাচ্ছে এখানে? পিং বলতে হচ্ছে গুগলে যদি কোনো সাইট হচ্ছে আপনার ইয়া না হয়, কি বলে, র‍্যাঙ্ক না হয়? ইন্ডেক্স না হয়, তো সেই ক্ষেত্রে পিং করতে হয়, ঠিক আছে? এটা আমরা পরে দেখব। ওকে, সো আই উইল ডু 140টা ওয়েব টু প্রোফাইল ব্যাকলিং করে দিবে, তার মাত্র সে $2 বা এরকম টাইপের। 130টা প্রোফাইল ব্যাকলিং, আচ্ছা, প্রোফাইল ব্যাকলিং, আচ্ছা, যা বলেছে এখানে হোয়াট ইউ উইল গেট, তুমি কি পাবে আসলে। 130টা ব্যাকলিং পাবে 4 দিন। ট্রাস্ট কোয়ালিটি সার্ভিস, এখানে একটা ইমেজ দিয়ে রাখছে, দেখছেন কত সুন্দর। দেখেন আমরা হচ্ছে গিগ লিখতেছি, মধ্যেখানে ইমেজ দিচ্ছি না, সে ইমেজ দিয়েছে, সে ঠিক করতেছে। এখন কথা হচ্ছে ফ্যাক্টস কি বলছে, যে ক্যান দিস বি ইউজড অন এ নিউ সাইট? ইয়েস, ইউ ক্যান ইউজ ইট অন ইউর নিউ সাইট, বাট 20 or 30 days রিকমেন্ডেড। মানে যদি মানে নতুন একটা সাইট খুলেছে, সেই সাইটে আসলে এটা করা সেফ হবে কিনা সেই হিসেবে বলেছে। যদি এটা 20 বা 30 দিনের মানে 30 দিন ধরে এটা করে, তাহলে এটা সেফ বা মোটামুটি ভালো। তারপরে কি বলছে, হোয়াট ওয়ার্কস বেস্ট ফর দিস লিঙ্কস, হ্যাঁ, মানে কি বলছে, হোয়াট ওয়ার্কস বেস্ট ফর দিস লিঙ্ক, মানে এটা আসলে মানে কি বলবো,
মানে কোন কাজগুলা বা কোন ধরনের ইয়াগুলো আসলে আসলে বেস্ট হবে সেইগুলো আর কি বলছে। দিস ওয়ার্ক অন অলমোস্ট এনিথিং, ঠিক আছে। তারপরে এখানে রিফান্ড পলিসি, উই উইল প্রোভাইড এ ফুল রিফান্ড টু ইউ ইফ দেয়ার এনি মিস্টেক ইন অর্ডার অন আওয়ার পার্ট, যদি তার পার্ট থেকে কোনো সমস্যা থাকে সে কি করবে, এখানে রিফান্ড দিবে। আদারওয়াইজ দেয়ার ইজ এ নো রিফান্ড আফটার দ্য লিঙ্ক হ্যাজ স্টার্টেড অর টু ড্রিপ। হ্যাঁ, মানে তার দিক থেকে কোনো ভুল থাকলে সেটা মেনে নেবে, কিন্তু অর্ডার করার পরে এটা আসলে কখনো সে রিফান্ড করবে না। ask me anything before order if you do not understand about the service। obviously এটা খুব ভালো একটা মানে কথা সে ইনক্লুড করে দিয়েছে, যে সে আসলে কোনো জিনিস জিজ্ঞাসা করে নেবে, যদি তার প্রয়োজন হয় কোনো জিনিস সে জিজ্ঞাসা করে নেবে অর্ডারের পূর্বে আর কি। চুজ অনলি প্রোফাইল সার্ভিস অর কমেন্ট সার্ভিস, আই ডোন্ট প্রোভাইড বোথ ইন $1। মানে একটা যে কোনো সে একটা সার্ভিস এখানে দিবে, দুইটা সে এখানে $1 দিবে না, বা মানে দুইটা করলে $2 এটা কাজ না, $2 করলে $1 করলে সেটা মানে $1 একটা করে দিবে না, ওকে, দুইটাই করে দিবে না সে, মানে যে কোনো একটা হয়, মানে হয় প্রোফাইল ব্যাকলিং নিতে হবে, না হয় কি আপনার হচ্ছে এই কমেন্ট সার্ভিস নিতে হবে আর কি, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, তার কিছুটা আর কি তার প্রোফাইলে মানে সে যেহেতু ইয়া হয়ে গেছে, মানে অনেক পুরনো হয়ে গেছে, তাই সে এই ধরনের ইয়া মানে একটু একটু তার রিকমেন্ডেশনগুলো বা তার ইয়াগুলো একটু স্ট্রিক্ট আর কি। আচ্ছা ঠিক আছে, নেক্সটে যাই। আচ্ছা, এখানে 200টা ফোরাম প্রোফাইল ব্যাকলিংস ক্রিয়েশন সার্ভিস উইথ ইউজার ক্রেডিট ফর ইনক্রিজিং ডিএপিএ $2। আচ্ছা, 200টা করে দিবে, ওকে। ফাস্ট সার্ভিস, ফাস্ট র্যাঙ্কিং, অল স্মল ডিপোজিট ফর বিগ বেনিফিট ফর দ্য লাইফ টাইম। আচ্ছা, হ্যালো, কেউ কিছু বলছেন? কে কথা বলছেন? ম্যাম অন্য জায়গায় কথা বলছে, সেই কথা আসছে আর কি। বা একটু সবাই একটু সাইলেন্ট করে রাখি না, যারা মোটামুটি একটু ব্যস্ত আছি বা পাশে একটু সাউন্ডের সম্ভাবনা আছে, এটা আসলে একটু ইয়া হয় আর কি, আমাদের ক্লাসের মধ্যে একটু কথা বললে সেটা ব্রেক হয় আর কি। আচ্ছা, তো এখন দেখেন যে 200 ফোরাম প্রোফাইল ব্যাকলিং ক্রিয়েশন সার্ভিস উইথ ইউজার ক্রেডিট ফর ইনক্রিজ ডিএপিএ। তো 200টা ফোরাম প্রোফাইল ব্যাকলিং করে দিবে, সে কয় ডলার করে দিবে? $2 করে দিবে, ওকে। তো আমরা নিচে একটু দেখে নিই তার টুইস এক্স র্যাঙ্কিং মডেল ইনেবল মোর দেন 200 প্রোফাইল ব্যাকলিং $5 প্লাস এসইও ব্যাকলিং। আচ্ছা, সে এখানে আবার দুইটা দেখছেন কি অবস্থা, এখানে যে মোর 200 প্লাস এসইও ব্যাকলিং 1 ডেজ, সেটা যদি একদিনে করে নেয় তাহলে সে $5 নেবে। আর তার তার আসলে এটা কয় দিনের গিগ দিয়ে রাখছে, কয়দিনের গিগ দিয়ে রাখছে, এটা দেয়নি নাকি? আচ্ছা, তারপরে আসেন দেখেন কি বলছে এখানে, সার্ভিস ফিচার গুলো আমরা পড়ি। ফোরাম ব্যাকলিং ইজ এ গ্রেট ওয়ে টু মাচ ব্যাকলিং ফর মাল্টিপল ইউআরএলস, অলসো ইটস awesome in backlink. We accept multiple profile, maximum 3 uh, with multiple keywords, maximum 10 order। আচ্ছা, এখানে যেটা বলছে যে সে মানে ডিফারেন্ট ইউআরএলও নিতে পারে, সমস্যা নাই, বা আপনার 3টা ওয়েবসাইট আছে, 3টা ওয়েবসাইটে সে ব্যাকলিং করে দিবে। টোটাল সে হচ্ছে আপনার মানে এই কত দিন দিয়ে রাখছে, 200টা ব্যাকলিং করে দিবে সে তিনটা হচ্ছে ওয়েবসাইটের বা 3টা প্রোফাইলের জন্য, এবং এবং সেটা ম্যাক্সিমাম 10 কিওয়ার্ড যদি হয় তাহলে সমস্যা নাই, 10 কিওয়ার্ড হলে সে করতে পারে আর কি, প্রবলেম নাই। লিঙ্ক আর মিক্স অফ ডু ফলো অ্যান্ড নো ফলো। দেখেন আমি যে কথাটা বললাম সেটা কি ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। লিঙ্ক উইথ উইল সাবমিটেড উইথ প্রিমিয়াম ক্যাপচা সলভিং আর কি বলছে এখানে, সলভিং সার্ভিস। আচ্ছা, কথা শোনা যাচ্ছে না আমার? স্যার আপনাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো স্পষ্ট? স্পষ্টই তো, ক্লিয়ারলি আসছে। হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট আসছে। মানে ওই যে আমাদের সুজয় ভাই এসএমএস করছে শুনতে পাচ্ছি না, তারপরে জিল্লুর না ভাই জিল্লুর ভাই করছিল, আমি এসএমএসটাতে জিল্লুর ভাই করছে, আমি রিপ্লাই দিচ্ছি যে আমরা শুনতে পারছি তো।
আচ্ছা আচ্ছা বুঝছি। উই উইল ক্রিয়েট অ্যাকাউন্ট ফর ইয়োর সাবমিশন অ্যান্ড উইল প্রোভাইড ইউ উইথ অল অ্যাকাউন্ট। যাই হোক, এখানে সে ইয়া করবে আর কি, ইউজার নেম পাসওয়ার্ডগুলো তাকে প্রোভাইড করবে। হ্যাঁ, ফুল ডিটেল রিপোর্ট, সে ডিটেল রিপোর্টে এক্সেল আর সিএসভি ফরম্যাটে তাকে প্রোভাইড মানে রিপোর্ট জমা দিবে। লিঙ্ক আর 100% পেঙ্গুইন পান্ডা সেভ। হ্যাঁ, পেঙ্গুইন পান্ডা হচ্ছে এই দুইটা জিনিস হচ্ছে গুগলের আপডেটকে বলা হয়। আপডেটের একটা নাম হচ্ছে পেঙ্গুইন, একটা নাম হচ্ছে পান্ডা। হ্যাঁ, তো এই আপডেটগুলো সেভ থাকবে আর কি, যাতে পেনাল্টি না দেয়। এ হচ্ছে বিষয়। তো এখন আমরা 5-7টা প্রোফাইল যদি পড়ি তাহলে না না কিন্তু ভাই, ওই পান্ডা সেপটা আমরা কিভাবে করব? পান্ডা পেঙ্গুইনটা হচ্ছে আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, পান্ডা পেঙ্গুইনের জন্য আমাদের আলাদা ক্লাস আছে, যেটাকে গুগল অ্যালগরিদম ক্লাস বলা হয়, বা গুগল অ্যালগরিদমের জন্য আলাদা ক্লাস আছে। হ্যাঁ, এখন এই পান্ডা পেঙ্গুইন যদি বুঝাতে যায় অনেক সময় লাগবে। তো আচ্ছা। শুধু এইটুকু মনে রাখি, পান্ডা পেঙ্গুইন হচ্ছে গুগলের একটা অ্যালগরিদমের নাম। আমরা যে যে দুইটা হচ্ছে আপনার ইয়ে আছে না, আমরা হচ্ছে 200টার মতো র্যাঙ্কিং ফ্যাক্টর আছে না, হ্যাঁ এই 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর আমরা আসলে একটু ভালো করে পড়বো বা ভালো করে বুঝবো, তাহলে এই আমাদের পান্ডা পেঙ্গুইনগুলো আমাদের বুঝতে সুবিধা হবে। এগুলো আমাদেরকে বুঝতে হবে। পান্ডা পেঙ্গুইন না বুঝলে আমাদের দেখা আছে যে সমস্যা। আর আমরা যেগুলো বলছি সেগুলা মানে এখন মানে আগে থেকেও যেগুলো বলে আসছি প্রথম ক্লাস থেকে, সেগুলো ওই পান্ডা পেঙ্গুইনের রুলস এর মধ্যেই পড়ে। সো আমরা এটা বুঝবো একটু পরে। ওকে, আচ্ছা। একটা জিনিস ভাই, হ্যাঁ ভাই বলেন। গতকাল ঘাটতে গিয়ে আমি একটা দেখলাম হোয়াইট হ্যাট। হুম হুম। এইটা কেমন? আমি গুগলে সার্চ দিলাম, ওরা লাগলো আচ্ছা, হ্যাকার। হোয়াইট হ্যাট জিনিসটা কি? এই তো ব্যাপার, কোশ্চেন তো এখানে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এসইও মূলত দুই প্রকার আমরা বুঝেছি, যে এসইও হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অফ পেজ, একটা অন পেজ। এখন এই এসইওটা আসলে তিনটা, মানে কি বলবো, এটার এসইও করার ওয়ে তিনটা আছে। হ্যাঁ, বা এসইও টেকনিক, মূলত এসইও টেকনিক বলা হয়, যে এসইও টেকনিক কয়টা, তখন আমরা আসলে তিনটা টেকনিক বলবো। একটা হচ্ছে হোয়াইট হ্যাট মেথড, হ্যাঁ, একটা হচ্ছে গ্রে হ্যাট মেথড, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট মেথড। তো এই তিনটা টেকনিকে একটা ওয়েবসাইট এসইও করা হয় নরমালি। তো আসলে এই তিনটা টেকনিক আসলে কোনটা কিভাবে কাজ করে আমি একটু শর্টলি বলে দিই, জাস্ট 1 মিনিট লাগবে। ভালো করে শুনলে একবারেই বুঝতে পারবেন, দুইবার বলতে হয় না। আচ্ছা ওকে, সো হোয়াইট হ্যাট টেকনিকটা কি জিনিস, বা হোয়াইট হ্যাট মেথডটা কি জিনিস? গুগলের কিছু রুলস আছে, হ্যাঁ, যে রুলসগুলো ফলো করলে আমাদেরকে কি ওয়েবসাইটটা র্যাঙ্ক দিবে। হ্যাঁ, এরকম কিছু রুলস আছে। ওকে, সো এই যে রুলসগুলা, এগুলো 100% ফলো করাই মূলত ফলো করে কাজ করা হয়, সেটাকে হোয়াইট হ্যাট মেথড বলা হয় বা হোয়াইট হ্যাট টেকনিক বলা হয়। অর্থাৎ গুগলের যে রুলস বা নিয়ম কানুন আছে সেগুলো মেনে যে কাজ করা হয় সেটাকে হোয়াইট হ্যাট টেকনিক বলা হয় বা হোয়াইট হ্যাট মেথড বলা হয়। আর কিছু নিয়ম আছে যেগুলো মানলাম বা মানলাম না। কিছু নিয়ম আছে যে মানলাম, মানে কিছু নিয়ম বলতে গুগলের যে রুলস গুলো আছে সেগুলো কিছুটা মানলাম, কিছুটা মানলাম না, আনলিগাল ওয়ে ফলো করলাম। এটাকে বলা হয় ব্ল্যাক হ্যাট, সরি গ্রে হ্যাট মেথড আর কি, বা গ্রে হ্যাট টেকনিক। আর আপনার হচ্ছে ব্ল্যাক হ্যাট মেথডটা হচ্ছে যে আমরা গুগলের রুলস ফলো করলাম না, গুগলকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলাম, ফাঁকি দিয়ে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করলাম। এটাকে মূলত বলা হচ্ছে ব্ল্যাক হ্যাট মেথড। ওকে, অর্থাৎ গুগলের কাছে আমরা কি একটা মানে অ্যাজ এ ক্রিমিনাল হিসাবে যে 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 কাজগুলো করা যায় সেই কাজগুলো আমরা গুগলের সাথে করলাম, করে র্যাঙ্ক নিয়ে আসলাম। যদিও গুগল রাখে না, সর্বোচ্চ হয়তো 1 দিন 2 দিন বা 8 দিন সর্বোচ্চ রাখতে পারে। হ্যাঁ, তারপরে সেটা সরাই ফেলে। তো এই যে আনলিগাল ওয়ে ফলো করে যে কাজটা করি সেটাকে আমরা ব্ল্যাক হ্যাট টেকনিক বলছি। ক্লিয়ার ভাই? হ্যাঁ ভাই, এই যে আমরা যে কাজগুলো করছি এটা কি হোয়াইট হ্যাট না তাহলে? হ্যাঁ, অবভিয়াসলি এগুলো আমরা যা করব সবই হোয়াইট হ্যাট মেথডে করব। জি ভাই। ওকে, আচ্ছা, ধন্যবাদ। তো এখন আমার কথা হচ্ছে যে আমরা যদি প্রোফাইল ওপেন করি মার্কেটে, হ্যাঁ, প্রোফাইল ওপেন করি মার্কেটে, তাহলে আসলে কি হবে, বা প্রোফাইল যদি আমরা ইয়া করি তাহলে ভালো, মানে আমরা আসলে পারবো কিনা। চাচা ভালো আছেন? আচ্ছা, না চাচা, বাসায় আসলে যাওয়া হয় নাই। এই মানে এই অবস্থার মধ্যে আর বাসায় যাব না। ঈদের মধ্যে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রসুন কত করে কেজি? 100 টাকা কেজি। একটু একটু দাম কমেছে আগের চাইতে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এই আর কি।
তো ঠিক আছে স্যার, ভালো থাকেন। হ্যাঁ, যাওয়া হয় না ঘরে হ্যাঁ যাওয়া হয় না। কিছু বলছিস? হ্যাঁ, না। আচ্ছা, তো এখন আমরা বিভিন্ন প্রোফাইলগুলো দেখলাম, প্রোফাইলগুলো বিভিন্ন ভাবে দেখেছি, এবং সেই প্রোফাইলগুলো আমরা কি মানে এই প্রোফাইল ব্যাকলিংকের বিভিন্ন কয়েকটা আমরা হচ্ছে দেখলাম, গিগ দেখলাম, আরো কয়েকটা দেখবো আমরা। এখন আমরা যে কাজগুলা করব সেইগুলো আসলে মার্কেটের ডিমান্ড আছে কিনা, আসলে আমরা মানে এগুলো আমরা ভুল কাজ করছি কিনা, সেই জিনিসগুলো আসলে মানে একটু জানা দরকার, রাইট? আমরা আসলে যে কাজগুলো শিখছি সেগুলো আমরা মার্কেটে করতে পারবো কিনা, আমরা রিয়েল লাইফ যে এক্সপেরিমেন্ট সেগুলো আসলে পাচ্ছি কিনা, সেই জিনিসগুলো আসলে আমরা এখান থেকে দেখতে পারি। রানা ভাই, বলেন ভাই। ভাই তাহলে কি আমরা মনে করেন প্রোফাইলে যখন আমরা বায়ো লিখবো কিংবা মানে ডেসক্রিপশন লিখবো, তখন কি ডাইরেক্ট আমরা বলতে পারি যে আমরা ডাইরেক্ট হোয়াইট হেডে কাজ করব? মেনশন করে দিবেন। হ্যাঁ, মানে ওইটা মানে আমরা তো মানে হোয়াইট হেড ব্যতীত তো অন্য কোনো হেড নিয়ে তো কাজ করতেছি না আমরা টোটালি। না না, অন্য কোনো ওয়ে কাজ করবো না, এটা মেনশন করে দিবেন, সমস্যা নাই। জি জি জি, আচ্ছা ভাই। আর প্রোফাইল ক্রিয়েশন এটা হচ্ছে আপনার হোয়াইট হ্যাট মেথডের মধ্যেই পড়ে, ওকে? এটা ব্ল্যাক হ্যাট মেথডে পড়ে না। আমরা ভাই টোটাল যে কাজগুলো করছি এই পর্যন্ত সবগুলো তো হোয়াইট হেড মেথডের ভিতরে। আমরা টোটাল যে কাজগুলো করেছি সেগুলো সম্পূর্ণ হোয়াইট হ্যাট মেথডের মধ্যে, এবং সম্পূর্ণ যে কাজগুলো করব সামনে সবই হোয়াইট হ্যাট মেথডের মাধ্যমে। আমরা ব্ল্যাক হ্যাট শিখবো না, গ্রে হ্যাটও শিখবো না। ওই একটা কন্টেন্ট লিখছিলাম ভাই হোয়াইট হেড নিয়ে, তাই শুনতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো আমি যেটা বললাম যে আসলে আমরা শিখছি হোয়াইট হ্যাট মেথড, শিখবো হোয়াইট হ্যাট মেথড, ভবিষ্যতেও আমরা শিখবো হোয়াইট হ্যাট মেথড, কোনো ব্ল্যাক হ্যাট মেথড আমরা শিখবো না বা শেখাবো না। জি ভাই। ওকে, ধন্যবাদ। তো আমরা আসলে দেখেন যে আমরা এখানে যা শিখছি সেটা মার্কেটে আমরা কাজ করব, এই ধরনের কাজগুলো আমরা মার্কেটে করব। ক্লিয়ার বিষয়গুলা? এখন আমরা আসলে প্রোফাইল ক্রিয়েশন করেছি, আমরা হচ্ছে ধরেন যে প্রোফাইল ক্রিয়েশন করেছি, ডিরেক্টলি সাবমিশন করেছি, এই কাজগুলো আমরা মার্কেটে ডিমান্ড আছে কিনা একটু সবাই নিজ নিজ মার্কেটগুলো চেক করেছেন আপনারা নিজেরা কখনো? জি ভাই, মোটামুটি করছিলাম ভাই। হ্যাঁ, আর কেউ, অন্য কেউ? জি, অল্প কিছু চেক করছিলাম। ওই দেখতেছি তো ভাই, প্রতিদিনই আর কি দেখি। আমাদের ক্লাসে কি 3-4 জন 5 জন 7 জনই আছেন, আর আছে কেউ? জি ভাইয়া দেখছি। ভাই দেখি। জি ভাইয়া দেখি দেখছি। আমি তো ওইটা নিয়ে গুটাগুটি বেশি করি আর কি, একটু দেখি আর কি, ধারণা নেই। হ্যাঁ, আমরা সবাই আসলে কন্ট্রিবিউট করব, সবাই কন্ট্রিবিউট করব, ওকে সাথে। এখন কথা হচ্ছে যে কেন আমরা $1 $2 আসলে কাজ শুরু করব, কথা হচ্ছে কোশ্চেনটা এখানে, হ্যাঁ, যে কেন আসলে $1 বা $2 কাজ শুরু করব। এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা আসলে শুরুর দিকে আমাদের একটু প্রবলেম হয়, একটা প্রোফাইল যখন 50টা রিভিউ হয়ে যায় বা 60টা রিভিউ হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে আর অসুবিধা হয় না। তো সেই ক্ষেত্রে আমরা অবভিয়াসলি যেটা করব যে হচ্ছে আপনার মানে মানে এই প্রথমে $1 $2 দিয়ে কাজ শুরু করব, কিন্তু যখন আমরা মোটামুটি পপুলার হয়ে যাব তখন আমরা এইরকম কাজ $1 বা $2 এটা না করলে হবে। তখন সেটা কি ভ্যালু 30টা ব্যাকলিংকে $5 $7 $10 হয়ে যেতে পারে। দেখবেন আপনি এমন অনেক প্রোফাইল আছে এসইও ক্লার্কে যারা হচ্ছে 10টা ব্যাকলিং প্রোভাইড করে হয়তো $10, 10টা ব্যাকলিং প্রোভাইড করে $10, এরকম অনেক প্রোফাইল দিয়ে রেখেছে বা অনেক প্রোফাইল এরকম সার্ভিস দিচ্ছে। সো আমরা যখন কি বলবো, যখন হচ্ছে আমরা ব্যাকলিং মূলত করব বা এই আমাদের প্রোফাইলগুলো হাই ভ্যালু হয়ে যাবে, অথবা আমাদের এটা কি বলা হয় যে আমাদের প্রোফাইলগুলো যখন কিছু রিভিউ হয়ে যাবে তখন এই প্রোফাইলগুলোর অর্ডার বেশি পড়বে। আর যখন আপনার এটা র্যাঙ্ক চলে আসবে তখন আপনি এটা বাড়ায় দিলেন কি কমায় দিলেন সেটাও কিন্তু যায় আসবে না। একজন ক্লায়েন্ট নতুন যে ফ্রিল্যান্সার তাকে আসলে ট্রাস্ট মানে যে করবে, হ্যাঁ, মানে আপনার মতো অনেক মানুষ আছে যারা শুধুমাত্র প্রোফাইল খুলে বসে আছে, কারণ সেই কাজটা জানে কি জানে না সেটা তো ঠিক নাই। তো বায়ার যখন আপনাকে কাজটা দিবে 5 বার ভাববে যে আসলে সে কাজটা কমপ্লিট করতে পারবে কিনা, ঠিক আছে? তো আমরা 2-4টা রিভিউ হওয়া পর্যন্ত একটু ওয়েট করবো। 2-4টা রিভিউ হয়ে গেলে দেখা যাচ্ছে বায়ার আপনার উপর একটা ট্রাস্ট পাবে, তখন আমাদের এই কাজগুলো অসুবিধা হবে না।
তো আমাদের কাজ হচ্ছে আমরা প্রোফাইলগুলো দেখব। ওকে, এই হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, আমরা এই জিনিসগুলো দেখব অবভিয়াসলি নিজে নিজে বাসায়। একটু আপনাদের হোমওয়ার্কগুলো বা আপনাদের কাজগুলো নিয়ে একটু কথা বলি। দেখেন, আমি এখানে কয়েকজন মাত্র দুইজন হচ্ছে এখানে তাদের ইয়াগুলো ডিজাইনগুলো সাবমিট করছে। একটু দেখা, তিনজন এখানে দেখেন, তাও গতকালকে আর কি। এখন এটা হচ্ছে যে উনি হচ্ছে ব্যাকলিংক করছে প্রোফাইল ক্রিয়েশনের উপর একটা সার্ভিস দিয়ে, সেজন্য সে ব্যানার তৈরি করছে। ব্যানারটা আসলে কালারফুল না। ওকে, আর একটু কালারফুল হলে মনে হয় ভালো হতো, আর একটু আই ক্যাচি হলে ভালো হতো। হ্যাঁ, ওই উপরের দিকে আমার একটা আছে, নতুন কেবল দিলাম, দেখেন। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে নাজিমের ইয়াগুলো দেখি, গেস্ট পোস্টের ইয়াগুলো দেখি। নাজিমের দুইটা কাভারই আমার কেন জানি ভালো লেগেছে। হ্যাঁ, কালার কম্বিনেশন হোক আর যে কারণে হোক, কেন জানি দুইটাই ভালো হয়েছে, আমার ভালো লেগেছে। তবে নাজিম আসলে সোশ্যাল বুক মার্কিং এর না দিয়ে গেস্ট পোস্ট দিয়েছেন আপনি, আর এটা হচ্ছে প্রোফাইল ক্রিয়েশন দেন, লোকাল লোকাল লিস্টিং অথবা লোকাল ক্রিয়েশনের যে ইয়াগুলো আছে, এই ধরনের সার্ভিসগুলো দেন। সোশ্যাল বুক মার্কিং এর সার্ভিসগুলো আমরা পরে দিব আরো। ঠিক আছে নাজিম ভাই? আচ্ছা 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 ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, রূপম ভাই দিয়েছেন। রূপম ভাই হচ্ছে আপনি একবারে মানে জাস্ট হলুদ কালার ব্যাকগ্রাউন্ডের উপর জাস্ট লিখে দিয়েছেন। হ্যাঁ, এটা আসলে ভালো হয়েছে, খারাপ হয় নাই। ওকে, সো দিতে পারেন আর কি, তবে আরেকটু ভালো হওয়া দরকার ছিল। স্যার আমারটা আপনার প্রোফাইলে দিয়েছে, মানে মেসেজে দিয়েছিলাম পার্সোনালি মনে হয়। একদিনের মধ্যে কত মেসেজ আসে দেখেন। আচ্ছা, গাজী ভাই দেখা যাচ্ছে? গাজী ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আপনার প্রোফাইলের ইয়াটা ভালো হয়েছে, তবে ব্যাকগ্রাউন্ডের কালারটা এই সেম জিনিসটার পিছনে একটু ব্যাকগ্রাউন্ডের কালারটা অন্য একটু দিয়ে দেখেন তো, অন্য কোনো কালার। ব্ল্যাকটা না হলে ভালো হতো আর কি। হ্যাঁ, ব্ল্যাকের সঙ্গে মিশে গেছে আর কি কেমন। হ্যাঁ স্যার এটা তো কালো না। আচ্ছা স্যার, আমি চেঞ্জ করে দিব। কয়েকটা কালার দিয়ে দেখেন। হ্যাঁ, কোন কালারটা আসলে ভালো লাগছে, কয়েকটা কালার দিয়ে রাখেন। 3-4টা চুজ করলে আচ্ছা স্যার। ভালো। আর কারো আছে? জি ভাই, আপনার সাবমিট করছিলাম, আমরা অনেকেই করছি। অনেকে কোথায় করেছিলেন? আমার মেসেঞ্জারে? রানা ভাই, আমি কেবল মেসেজে না, আপনার গ্রুপে করছিলাম, আমরা কয়েকজন গত পরশুদিন রাত্রে মিলে করছিলাম। হ্যাঁ, কই ওগুলা? নিচের দিকে স্ক্রল করেন, পাবেন। আচ্ছা, এই যে এখানে আপু দিয়েছে, আপুটা ভালো হয়েছে। হ্যাঁ, আমি একটা করছি, কেবল দিলাম। তবে এখানে এই ফন্টের এই কালারটা, হ্যাঁ ফন্টের এই কালারটা মানে এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা দিয়েছেন, এই কালারটার সাথে কেমন যেন একটু অন্যরকম লাগছে। হ্যাঁ, একটু দেখেন বিষয়টা। ঠিক আছে ভাই, আমি ঠিক করে দেব নেক্সট ডে। এখানে একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে যে আপনি এই যে পান্ডার যে পিকচারটা দিয়েছেন, হ্যাঁ এখানে পান্ডার যে পিকচারটা দিয়েছেন, এখানে হচ্ছে আপনার এখানকার মানে এই দুইটা কালার, ব্যাকগ্রাউন্ড কালার প্লাস এই যে ফরগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালারের সাথে কেন জানি আসলে চোখে পড়ছে না, মানে যাচ্ছে না। ঠিক আছে ভাই, আমি ঠিক করব ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে এইটা একটু দেখেন তো। হ্যাঁ, আমার সুজয় ভাই, এখন আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আপনি ইউজ করেছেন সেটা যথেষ্ট স্ট্যান্ডার্ড মানের আর কি, যথেষ্ট স্ট্যান্ডার্ড মানের, কিন্তু কেমন জানি আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসের সাথে আসলে, বা যে সার্ভিস বলেন বা ডিজাইন বলেন, এই ডিজাইনের সাথে এই জিনিসটা আসলে যায়নি। হ্যাঁ, তার ব্যাকগ্রাউন্ডে যথেষ্ট ভালো আছে, সমস্যা নাই, কিন্তু এই আপনার ডিজাইনটা হয়নি। হ্যাঁ, এই জায়গাটুকু ফাঁকাই রাখতে হবে আপনাকে। হ্যাঁ, এটা আসলে ডিজাইনটা ওইভাবেই যে ফাঁকা রাখতে হবে, আপনি শুধুমাত্র এই জায়গাটুকুতে আপনি আপনার কথাগুলা এইটুকুর মধ্যে শেষ করতে হবে, এবং মানে খুব বেশি দেওয়ার দরকার নাই। হ্যাঁ, ডিজাইনটা এমন ভাবে করা। বুঝতে পারছি। ওকে, সো এরপরে পারিজাত ভাই, আমি একটু বলে নিই, সেটা হচ্ছে আমি আসলে প্রপারলি গ্রাফিক্স ডিজাইনার না। হ্যাঁ, সো আমার চাইতে গ্রাফিক্স ডিজাইনার আরো ভালো বুঝবে।
আমার ছোট্ট যে এক্সপেরিমেন্ট বা ছোট্ট যে মানে আমার ভান্ডার, সেখান থেকে আমি আসলে আমার মতামত দিচ্ছি। হ্যাঁ, সব ভুল হলে অবভিয়াসলি বলবেন আমাকে। আচ্ছা, ভাইয়া আপনার মেসেজে আমি আমার ছিলাম হ্যাঁ বলেন। সুলতানা নাম এখানে। আচ্ছা আমি দেখছি, হ্যাঁ বলেন। আপনি আমারটা না কি বলতেছিলেন কোথায় ছিলেন আপনি? ভাই? এই যে আপনি বলতেছিলেন, বলতে শুরু করে তো আপনি বললেন না কিছু। ও এটা, হ্যাঁ এটা আমি বলবো, শুরু করিনি তো। আর কারোর কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া আমারটা একটু দেখতেন। হ্যাঁ ভাইয়া দেখবো। আমি মাত্র দিছিলাম। আমি দেখবো, আমি হচ্ছে এই যে একটা একটা করে দেখি নাকি ভাইয়া, একটা একটা করে শেষ করি, সবারটাই আচ্ছা দেখবো। আচ্ছা আচ্ছা, তো এখানে দেখেন যে পারিজাত ভাইয়া, সেটা হচ্ছে যে আপনি হচ্ছে হাই জিএফএ, গুগল র্যাঙ্ক, প্রোফাইল ক্রিয়েশন, কন্টেন্ট রাইটিং, এসইও, এসইও পেজ, অফ পেজ এসইও, সোশ্যাল বুক মার্কিং উইথ মিডিয়াম ওয়ার্ডপ্রেস। আপনি আসলে কোন সার্ভিসটা দিচ্ছেন বলেন তো ভাই, না কি সার্ভিস দিচ্ছেন আসলে, নাকি সবগুলো একসাথে? একগুলো একসঙ্গে হয়ে গেছে কেমন যেন। হ্যাঁ ভাই এই জন্যই তো মনে করেন যে মানে বুঝি নাই, কিংবা না না সমস্যা নাই, আমি আসলে আপনাকে বুঝাতেই আসছি ভাই, আমি বোঝানোর জন্য রেডি। হ্যাঁ সমস্যা নাই, আপনি নিজেকে করার দরকার নাই, আপনি জাস্ট টেক ইট ইজি, ওকে? সো আমার কথা হচ্ছে স্পেসিফিক একটা সার্ভিস দেন এবং ওই সার্ভিসটা নিয়েই কথা বলেন, ঠিক আছে ভাইয়া? ভাই এমনি টোটাল সব মিলে মনে করেন যে এসইও সার্ভিসটা, এসইও সার্ভিস এই মুহূর্তে আপনি যদি এক্সপার্ট না হন তাহলে দেওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, আগে এসইওটা শেষ করেন, তারপরে আমরা ওই বিষয়গুলো নিয়েও আসবো। জি ভাই। আচ্ছা ভাই। আচ্ছা, নিচে আর কে আছে? নিচে আছে রূপম ভাই। রূপম ভাই উপরে দেখলাম না? রূপম ভাই, ওগুলো আগের দিন দিছিলাম। ও আচ্ছা, এগুলো প্র্যাকটিস হিসেবে করছিলেন নাকি? হ্যাঁ প্র্যাকটিস করছিলাম ওগুলো। আচ্ছা ভালো হয়েছে। একদম কথা বলবো সুজয়? বলেন ভাই। ভাই বলছি কি, আমরা মনে করেন প্রোফাইল ক্রিয়েশন দিলাম, সেটাই নিয়ে গিক করলে ভালো হয় না? মানে সবগুলা না দিই, একটার পরে গিক করি নাকি? আমার কথা আমি সেটাই বলেছিলাম যে আমরা স্পেসিফিক একটা টপিকস এর উপর গিগ বানাবো, স্পেসিফিক টপিকস আমরা আমরা যেটা সেটাই ভালো বলছি, পারি। কারণ আমরা তো নিউ, এই কারণে আমরা তো মনে করেন বেশি এক্সপার্ট দেখাতে পারি না আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই আর কি। এখানে মানে সাগর ভাই, আসিফ হোসেন সাগর ভাই, আপনার বিষয়টি না একটু ভাবা দরকার ছিল। এখানে হচ্ছে আজিম মোল্লা ভাই, আমি দুজনকে সেম কথা বলতেছি, দুজনকেই একই কথা বলতেছি। আমার বিষয়গুলো নিয়ে একটু ভাবার দরকার ছিল। হ্যাঁ, মানে আপনাদের এই বিষয়গুলো আর একটু চিন্তা করেন, আর একটু ক্রিয়েটিভ মাইন্ডকে একটু আর একটু ফোকাস করে দেন, তাহলে সম্ভবত ভালো হবে আর কি। নিচে আমারটা একটু দেখেন মোহাম্মদ রেজওয়ান। ওই এখানে কথা বলো না গো। আচ্ছা, তারপরে আসি আমরা হচ্ছে রেজওয়ান ভাই, মানে এটা কালার বা আপনার ইয়ার সাথে যায়নি বা কেন জানি হয়নি এরকম মনে হচ্ছে আমার কাছে, এটা দেওয়া যাবে না। সাগর ভাই আপনি এই যে এই কালারটা ব্ল্যাক কালারটা, হ্যাঁ ব্ল্যাক কালারটা একটু অন্য কালারে দেওয়া যেত না, একটু লাইট কালারের মধ্যে? এটা মনে হয় একটু চেঞ্জ করার দরকার। আচ্ছা, সুলতানা আপু দেখি একটু। এটা আপনার প্রোফাইল? হ্যালো, জি ভাই এটাই। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, আপনারগুলো দেখেছিলাম আমি, হ্যাঁ আপনারগুলো দেখেছিলাম। সো ঠিক আছে, সমস্যা নাই, দেওয়া যেতে পারে আর কি। হ্যাঁ, দেওয়া যেতে পারে দুইটাই, কিন্তু এইটার কালারটা দুইটা কালারের কম্বিনেশন করা যায় না একটু? জি ভাই আমি অনেক মানে করতেছিলাম যে এই কালার কোন কালারটা ফুটতেছে, মানে অনেক করে টরে, তারপর দেখলাম যে কালোটা একটু লাগতেছে, তারপরেও জানি কেন জানি লাগতেছে না। এই যে আইকনটা
লিংকের আইকনটা ওইটা হচ্ছে অন্য, পরে এটা কালার নিয়ে আসছি, ভালো কালার খুঁজতেছিলাম পাচ্ছিলাম না। আর পান্ডার যে ব্যাপারটা আমি আসলে ওটা বুঝি নাই, তো ওই জন্য দেখা যায় কি পান্ডাটা আমি নিয়ে আসতে পারি না, না এটা আসলে ওটা সমস্যা কি নাই, এখানে স্পেসিফিক কেমন? যখন আপনি একটা লিঙ্গের ইয়ে দিবেন তো সেখানে পান্ডা পেঙ্গুইনের ব্যাপারগুলোর দরকার নাই, খুব প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাই। খেলতে হয়তো বলেন। এটা আমি বানাইছি কালকে। কি কমেন্ট করছে? ভালো বলছে স্যার, ভালো বলছে, কিন্তু সমস্যা আছে স্পেসিফিক একটা জিনিস দিতে হবে, যে আমাদের এসিও বিল্ডিং, এসিও মানে সব কিছু যায়, একটা জিনিসের উপর ফোকাস দিতে হবে, এটা মডিফাই করতে হবে, এটা থেকে যথেষ্ট ভালো দিতে হবে। শ্রাবণী আপু, এই যে আপনি যেটা দিয়েছেন সেটা আসলে দেখেন যে আপনি আপনি যে ভালো মানে বলছে, কিন্তু এটা ইয়ে করা লাগবে। এই সমৃদ্ধা ভাই, আপনি কথা বলছেন কেন? কিছু বলছিলেন ভাই? হ্যাঁ ভাই বলেন। সমৃদ্ধা ভাই কিছু বলছিলেন আপনি? আচ্ছা শ্রাবণী আপু, এই যে আপনি যেটা দিয়েছেন, হ্যাঁ। এই যে এখানে হচ্ছে আপনার এই পিএনজি একটা প্রোফাইল, পিএনজি না জেপিজি একটা পান্ডার ইয়ে দিয়েছেন, দরকার নাই। হ্যাঁ, তারপরে এটা লাগবে ক্লিয়ার না। হয়ে গেছে সাইডে। ভাই একটা কোশ্চেন ছিল। ভাই কথা হচ্ছে যে মানে আমরা অনলাইনে ক্লাস করতেছি, একটা কমন সেন্স আমরা কাজে লাগাই। হ্যাঁ, আমাদের নিজস্ব একটা মানে নিজের একটা বিবেক আছে, নিজের একটা কমন সেন্স আছে, সেই জিনিসগুলো কাজে লাগাই। ওকে, আমরা একটা কথা বলছি, একটা টপিকস নিয়ে কথা বলতেছি, আপনারা পাশ থেকে সাউন্ড করছেন, মানে কি বলবো, এটা আসলে কোন কিসের মধ্যে পড়ে আমি তো বুঝলাম না কিছু। প্রবলেমটা কোথায় আপনাদের? আপনার বাসায় সমস্যা থাকতে পারে, পাশে সাউন্ড আসতে পারে, নো প্রবলেম, আপনি আনমিউট করে যে আপনি সেটা সমাধান করে আসেন। আমি বলছি না যে আপনাকে সবসময় আনমিউট করে রাখতেই হবে, এমনটা বলছি না। আমি একজনের সাথে কথা বলছি, সাথে আপনারা 5 জন ওইখানে কথা বলতেছেন। সো একে একে আসেন, আপনাদের হাজারটা কোশ্চিন, আপনি হাজারটা সারাদিন কোশ্চিন করেন, ক্লাসের বাইরেও কোশ্চিন করেন, রাতে যাও কোশ্চিন করেন, নো প্রবলেম। আমি চেষ্টা করবো আপনাদেরকে আপনাদের অ্যান্সার গুলো দেওয়ার, বাট বোঝার চেষ্টা করেন যে আমি একজনের সাথে কথা বলতেছি, আর একজন একটু নিজের ভদ্রতাটা বজায় রাখি। একজনকে বললে সবাইকে বলা হয়ে যায়, স্পেসিফিক নাম ধরে বলার দরকার নাই। ওকে, আমি যার সাথে কথা বলতেছি সে একটু আমার সাথে কথা বলেন। এমনটা না যে আমরা হ্যাঁ, যখন আমরা বলবো যে ঠিক আছে ভাই আপনাদের আসলে মতামত কি, তখন সবাই আমরা একসাথে কথা বলতে পারি, নো প্রবলেম। বাট আমি যখন একজন স্পেসিফিক কারোর সাথে কথা বলতেছি, তখন উনি আমার সাথে কনভারসেশন আসলেই হবে আর কি। আর আপনি যদি মনে করেন যে আপনি আপনি পারবেন আমার চাইতে ভালো, বা আপনার মনে হয় যদি আমি আমি আসলে সেই জায়গাটুকু আপনাকে ছেড়ে দেবো। ওকে, আপনার যদি মনে হয় যে না আসলে আপনি এই বিষয়টা ভালো বুঝেন, অবভিয়াসলি আমি ওয়েলকাম করব। আমার আমার মধ্যে কোনো মানে কোনো রকম মিনিমাম কোনো ইয়া নাই যে আমি আমার নিজের খারাপ লাগবে না, আমার ভালো লাগবে যে আমি আপনাদের কাছে শিখছি, আমি কারো কাছে শিখছি, এটা আমার কাছে খারাপ লাগবে না। বিষয়টা কি বুঝতে পারছি ভাই? এরপরে আমি একটু মানে নিজের ভদ্রটুকু বজায় রাখার চেষ্টা করব। ওকে, সো আমি একটু শ্রাবণী আপুর সাথে কথা বলছিলাম, ওনার ডিজাইন নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ ভাই বলেন। সেটা হচ্ছে যে দেখেন ভাই, এই খুবই মানে একেবারে সাদামাটা, আপনি দেখা যাচ্ছে 10-এর মধ্যে দেখা যাচ্ছে 1 বা 2 এরকম মার্ক পাবেন আর কি, যদি মার্কিং করি। আমি সরি আসলে। সো মানে আমরা চেষ্টা করব মানে আরেকটু ভালো করার। আপনার খারাপ হয় না, আমি অ্যাজ এ আপনি ডিজাইনার না, আমি জানি আপনি ডিজাইনিং করেন না হয়তো, বা আপনার ফটোশপ ক্যানভা সম্পর্কে আইডিয়া নাই, নতুন করছেন। হ্যাঁ, সেটা মানতেছি, সেটা মেনে নিয়েই বলতেছি যে আসলে আরেকটু বেটার হওয়া দরকার ছিল। ওকে, আরেকটু বেটার করার চেষ্টা করব। বলে দেন মানে এখানে মানে আমি কি করতে পারি? আচ্ছা, এখন এটা বলে দিলে এটা ডিজাইনিং বলে দেওয়া হয়ে যায় আসলে। হ্যাঁ, এটা ডিজাইনিং বলে দেওয়া হয়ে যায়। আপনি চিন্তা করেন যে আপনি এইভাবে মিলান যে আপনি 10টা গিগ ওপেন করবেন, অথবা গুগল আপনার মানে গিগগুলা 10টা গিগ একসাথে আপনি দেখবেন, দেখার পরে আপনার পিকচারটা ওই গিগগুলোর মধ্যে রাখার চেষ্টা করবেন, যে আসলে আপনার পিকচারটা ওই গিগের মধ্যে যাচ্ছে কিনা, বা আসলে আপনার পিকচারটা ওই গিগের মধ্যে যদি দেই তাহলে আর কোনো বেটার চেঞ্জ আপনি লক্ষ্য করছেন কিনা, আপনি এইভাবে চিন্তা করে দেখেন। হ্যাঁ, মানে শুধুমাত্র আপনি কান ভানিয়ে বসে গেলেন কি করব এভাবে না করে আপনি 10টা গিগ একসাথে মিলান, এবং আপনি যে পিকচারটা বানাচ্ছেন সেই পিকচারটা ওইখানে তাদের সাথে একটু কম্পেয়ার করেন।
এইভাবে একটু আচ্ছা, চেষ্টা করে দেখেন, হয়তো বেটার কোনো কিছু আপনার মাথা থেকে বের হয়ে আসবে। শুধু কি প্রোফাইল ক্রিয়েশনের উপরে যে যেরকম একটা আপু করছে ওরকম করব হ্যাঁ, এখন? স্পেসিফিক একটা প্রোফাইল ক্রিয়েশনের উপর বা স্পেসিফিক যে কোনো একটা টপিকস এর উপর করেন, প্রোফাইল ক্রিয়েশনের উপর করেন, অথবা লোকাল লিস্টিং, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এগুলোর উপর করতে পারেন। ঠিক আছে, আচ্ছা ভাইয়া। ধন্যবাদ। আর কালার কম্বিনেশন কি একটু ডার্ক করব নাকি না, একটু একটু লাইট? লাইটই করবেন, একটু লাইটই, মানে এই যাতে চোখে পড়ে আর কি। হ্যাঁ, লাইট কালার, অলওয়েজ লাইট কালার। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে ফরিদাত ভাই আবার দিয়েছেন 11 মিনিট আগে, ওইটা আর কি। আচ্ছা, কন্টেন্ট রাইটিং প্রোফাইল, ওইটাই দিয়েছেন কেন ভাই? ফরিদ ভাই, আপনি শুনতে পাচ্ছেন? না না ভাই, হ্যাঁ, বলছি যে আপনি সেম জিনিসটা মনে হয় দিয়েছেন নাকি? আচ্ছা, এই যে সজল ভাই, না সজল না ভাই, হ্যাঁ, শুনতে পাচ্ছেন ভাই? ভাই আমরা সরি, আসলে আপনি নেট ঠিক করেন, তারপরে পরে আইসেন আর কি। আচ্ছা, এরপরে আসেন সজল ভাইয়ের কথা বলছি। সজল ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই যে ভাই আপনি এখানে আপনার পিকচারটা দিচ্ছেন, সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনার পিকচারটা আরেকটু যদি শার্প হতো, হ্যাঁ, অ্যাজ এ ডিএসএলআর যেরকম শার্প আসে এরকম শার্প হতো তাহলে ভালো হতো। তবে আপনার পিকচারটা এখানে বড় হয়ে গেছে। আচ্ছা, পিকচারটা আমি বুঝতে পারছি আমার ফেস কোয়ালিটিটা খুবই লো দেখাচ্ছে আমার নিজের কাছে, কিন্তু ছবিটা মানে আমি জাস্ট ট্রাই করছি, কিন্তু দেখি যাক আর একটু ভালো করবো। না না, ঠিক আছে, সমস্যা নাই। আপনি চেষ্টা করেছেন, সেটা আপনাকে অনেক অনেক সাধুবাদ জানাই। কিন্তু দেখা যায় আপনার পিকচারটা আরেকটু ছোট করে দেন। হ্যাঁ, শুধুমাত্র ফেসটুকু হলেও কিন্তু চলবে, জাস্ট এইটুকু হলেও কিন্তু চলবে আর কি। জাস্ট ছোট করে দিতে পারেন। হ্যাঁ, অনেকে গিগের মধ্যে পিকচার অ্যাড করতে ভালোবাসে, অনেকে ভালোবাসে না, সমস্যা নাই। আপনি ইউজ করলে যে খারাপ লাগবে সেটাও না, ভালো লাগবে। কিন্তু আপনি এটা একটু ছোট করে দেন, শুধু ফেসটুকু একটু নেন, হ্যাঁ, তাহলে মনে হয় যে আর ভালো লাগবে হয়তো। আচ্ছা, আচ্ছা, রূপম ভাই আমি তো বললাম আপনার কথা, সমৃত ভাই আমি বললাম আপনার কথা। আর কেউ আছেন যার যার আসলে যার মানে দেখাবেন বা মনে করছেন দেখানো উচিত, এরকম কেউ আছেন? না হলে আমি একটু ক্লাস। আমি একটু আগে একটা পোস্ট করেছিলাম, যদি স্যার। kindly করতেন। হ্যাঁ জিল ভাই, হ্যাঁ বলেন, কে? গাজী বলেন। ওই জিল্লুর ভাই দিছে আর কি, এটা জানাচ্ছিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে। জাহাঙ্গীর ভাই, আচ্ছা, এটাই তো। এটাই আমার। জিল্লুর ভাই, আনফরচুনেটলি আসলে আপনার পিকচারটা আমার পছন্দ হয় নাই। আচ্ছা, হ্যাঁ, মানে আপনার পিকচারটা আসলে আমার পছন্দ হয় নাই। প্রবলেম গুলো একটু বলো। হ্যাঁ ভাই, ভাই মানে মানে কি কি প্রবলেম আচ্ছা, আছে আমার? এখানে প্রবলেম, যেটা প্রথম প্রবলেম আমার কাছে মনে হয়েছে, আপনার ব্যাকগ্রাউন্ডটা আসলে মানে মানে খুব হ্যাঁ, আমি আহামরি বলি হয় না। পান্ডা মিডিয়াম। হ্যাঁ হ্যাঁ, পান্ডা মিডিয়াম আর লিঙ্কটা ব্যাকগ্রাউন্ডটা না দিলে ভালো হতো, ব্যাকগ্রাউন্ডটা মুছে দিতে পারলে ভালো হতো। আচ্ছা জিল্লুর ভাই, আমার মনে হয় একটু বলি আমি, এটা আপনি একটু দেখেন, আপনি আপনি তাহলে হয়তো একটু ভালো বুঝবেন। সেটা হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এই ব্যাকগ্রাউন্ডের কথা বলছি আমি। এই ব্যাকগ্রাউন্ডটা একেবারে আহামরি ভালো হয় নাই। হ্যাঁ, আর এই যে পান্ডা মিডিয়াম আর লিঙ্ক বিল্ডিং এর যে ইমেজ দেওয়া আছে, এগুলো মূলত জেপিজি ইমেজ। হ্যাঁ, এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু সাদা কালারটা এখানে ধরে ফেলেছে। ওকে, সো এখানে যে এরকম পান্ডা ব্যবহার করতে হবে বা এখানে লিঙ্কের একটা ব্যবহার করতে হবে এমনটা না। তা মিডিয়ামের, যদি আপনি মিডিয়ামের করতে চান তাহলে মিডিয়ামেরটা আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, কিন্তু এইগুলো আসলে কম্পালসারি না, এগুলো ইউজ না করলে আসলে মানে যে একেবারেই খারাপ লাগবে সেটাও না। একটা গেল। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা যদি হলুদের উপর কালো দিই, বা হলুদ কালারের উপর, বা হলুদ বা এই ধরনের উপর, বা কমলা কালারের উপর কালো দিই, সেই লেখাগুলো ফুটে ভালো মনে হয় কালার কম্বিনেশন দিয়ে। তো ওইভাবে একটু ট্রাই করে দেখেন না, ওইভাবে একটু ট্রাই করে দেখলে মনে হয় যে আর একটু ভালো লাগতে পারে। ট্রাই করব আবার। জি জি, থ্যাংক ইউ ভাই। এখানে হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর ভাই, আপনি একটা পোস্ট করেছেন। এই ধরনের পিকচারগুলো ভালো, খারাপ না, আমি খারাপ বলছি না। হ্যাঁ, এই ধরনের পিকচারগুলো মোটামুটি ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে ডিজাইনিং এর একটা ব্যাপার আছে, যে আসলে কোথায় আমরা লিখবো, একটা ব্যানারের কোথায় আমরা লিখবো আর কোথায় কোন জায়গাটা ফাঁকা রাখবো। একটা ব্যানার কিন্তু সম্পূর্ণ ভরিয়ে দেওয়া যায় না। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবেন। যেমন আপনি এখানে একটা ডিজাইন করেছেন, এখানে একটা
ধরেন যে একটা ইয়া করছেন, ডিজাইন করছেন, নিচে একটা ডিজাইন করছেন, এবং এই লেখাগুলো আপনি ডিজাইনের উপর দেখা যাচ্ছে চলে গেছে। আপনি এই যে রাউন্ডটা শেপটা দিয়েছেন, সেই শেপটা একটু ছোট হতে পারতো, এটা এর উপর উঠে গেছে। এখানে আপনি যেটা লিখেছেন সেই লেখাগুলো আপনার অন্য জায়গায় হতে পারতো। এখানে হাই, ডিএ, পিএ, টিএফ এগুলো আপনি এক সাইডে দিতে পারতেন, ইন্ডেক্সিং পাওয়ার এই জিনিসগুলো এক সাইডে দিতে পারতেন। হ্যাঁ, তারপরে এখানে দিতে পারতেন নিচেরগুলো। আপনি উপরে প্রমোটিং ইউর পাওয়ার আইকন যে ইউজ করতে হবে এমনটা না, করলে ভালো, না করলে আরো ভালো। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এই জিনিসগুলো একটু দেখবেন। মহিউদ্দিন ভাই শুনছেন? কার সাথে কথা বললাম? হ্যাঁ ভাই শুনতেছি। আর একটা আছে দেখেন, ওইটা কেমন হয়েছে দেখেন তো। এটা ও মা, এটা তো কি ব্যাপার? নিচে আর একটু নিচে ভাই। আচ্ছা, আপনি যদি এই পিকচারটা দেন, হ্যাঁ এই পিকচারটা দেন, আপনার গিগ কিন্তু সাথে সাথে আউট করে দিবে। কেন বলেন তো ভাই? জানি না ভাই। গিগ সহ আউট করে দিবে একবারে। মনে করেন যে মানে কিক মারবে, এমন কিক মারবে যে ইসো ক্লার্ককে বাইরে পাঠিয়ে দিবে আর কি। এটার কারণ হচ্ছে যে এই দেখেন, আপনি একটা কপিরাইট পিকচার ইউজ করেছেন এবং সেটা ওয়াটারমার্ক দেওয়া আছে পিকচারের উপর, কানভা। এই যে এখানে একটা দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে। এই জি ভাই। ওয়াটারমার্ক কোনো দেওয়া আছে এমন কোনো পিকচার ইউজ করা যাবে না। ওকে, এটা আসলে কপিরাইট ক্লেম খাবে। জি জি বুঝছেন? জি ভাই। এই একটা ব্যাপার গেল। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে এখানে আপনি প্রত্যেকটা আলাদা আলাদা করে ইয়ে দিয়েছেন। হ্যাঁ, এটা যদি একসাথে ঠেকে না যেত হয়তো ভালো লাগতো। কালারটা যদিও ভালো হয়নি, কিন্তু এটা যদি একটার সাথে একটা ঠেকে না যেত, একটু সামান্য একটু স্পেস থাকতো, যদি 1 পিক্সেল করে, তাহলে হয়তো একটু আর একটু ভালো লাগতো। আপনি এই দুইটা ইমেজের ব্যাকগ্রাউন্ড ধরে ফেলেছে। হ্যাঁ, এই যে মিউজিয়ামের ব্যাকগ্রাউন্ড ধরেছে, এই যে লিংকের ব্যাকগ্রাউন্ড ধরেছে। আমরা ব্যাকগ্রাউন্ড ধরেছে, তাহলে আমরা এই ধরনের ব্যাকগ্রাউন্ড মানে আপনি নিজে ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন, রাইট? নিজে একটা ব্যাকগ্রাউন্ড জি। ইউজ করছেন, এর উপর আবার আলাদা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন, যেটা ওইটার একটা সৌন্দর্যকে নষ্ট করে ফেলতেছে, এরকম মনে হয়েছে। যাই হোক, আলটিমেটলি আপনাদের যে ডিজাইনিং যে ব্যাপারগুলা সেটা আপনারা পেরেছেন, সেটার জন্য সবাইকে ওয়েলকাম, অবভিয়াসলি ওয়েলকাম। কিন্তু না ভাই, বলেন ভাই এই লিঙ্ক বিল্ডিং এর ভিতরে সব কাজ করে না ভাই? লিঙ্ক বিল্ডিং এর মধ্যে সব কাজ পড়ে ভাই। ভাই তাহলে ওই যে আপনি আমার যে বিষয়টা বললেন যে একটা স্পেসিফিক বিষয়ে কাজ করতে, তা এখন কি আমি কি লিঙ্ক বিল্ডিং নিয়ে কাজ করতে পারি ভাই? দেখেন, আপনার ব্লগ কমেন্ট করাও লিঙ্ক বিল্ডিং, প্রোফাইল ক্রিয়েশন করাও লিঙ্ক বিল্ডিং, সোশ্যাল বুকমার্কিং করাও লিঙ্ক বিল্ডিং, তাই কি না? জি ভাই। তো জি আপনি ভাই, লিঙ্ক সেজন্য বিল্ডিং কথাটা ওইখানে দিতে পারেন, বাট কথা হচ্ছে যে আপনি ওই জায়গাতে স্পষ্ট করে দিবেন যে আসলে লিঙ্ক বিল্ডিং এর আপনি দেখা যাচ্ছে একটা পার্ট নিয়ে আসলে আপনি কথা বলতে চান। ও জি ভাই। সোহাগ ভাই বলেন। ভাইয়া দেখেন তো, আমি মেসেজ আমাদের গ্রুপে আরেকটা দিচ্ছি, এটা একটু দেখেন। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিচ্ছি। আপনি ব্যাকগ্রাউন্ডের কথা বললেন, একটু ব্যাকগ্রাউন্ড টেক্সটের কালার সব কালার এলাম একটা। ভাই লেখাগুলো ভালো হয়নি। অগোছালো একটা ব্যাপার। আচ্ছা, আমি একটু পয়েন্টে আসি এবার। হ্যাঁ, একটু আমাকে স্পেস দেন। যাদের কোশ্চেন আছে তারা খাতায় লিখে রাখেন অথবা হ্যান্ড রাইজ করে রাখেন। আমি একটু কথা বলতে দেন আমাকে, তারপরে আবার আপনার শুনবো, আপনাদের কাছে যাব। আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা দেখলাম আপনাদের সবার কাজ দেখলাম, আপনাদের ডিজাইনিং ফ্যাক্ট দেখলাম। তো আপনারা অ্যাজ এ ডিজাইনার না, তারপরে চেষ্টা করেছেন, সেটার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা আসলে কি বলবো, আপনারা যেভাবে ইয়াগুলো করছেন বা যেটা হচ্ছে আপনারা চেষ্টা করেছেন সেটা ভালো, অবভিয়াসলি ভালো। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি আমাদের মোটামুটি মানে চোখে পড়ার মতো মানে কারোই ভালো হয়নি, 2-1 জন ছাড়া। হ্যাঁ, 2-1 জনেরটা ভালো হয়েছে মোটামুটি। 80, আমরা যদি 100% চিন্তা করি তাহলে 80% হয়েছে 2-1 জনের। হ্যাঁ, 100% বা 90%-এর ধারে পাশে কেউ যেতে পারেননি। এখন কথা হচ্ছে যে আমরা আসলে মানে আমাদের ডিজাইনিং যে নলেজটা সেটা নাই, কিন্তু এইটা ক্লায়েন্ট কিন্তু দেখবে না। হ্যাঁ, এটা দেখবে না যে আপনার ডিজাইনিং নলেজ আছে কি নাই, এটা দেখবে না। কিন্তু আসলে নিজের একটা পরিচ্ছন্নতার ব্যাপার আছে। আমরা সবাই মোটামুটি মানুষ, সবাই
মোটামুটি বুঝি। সো আপনার নিজস্ব একটা রুচি আছে, আপনি একটা গেঞ্জি কিনতে গেলে 4-5 বার ভাবেন যে আসলে আপনি কোন গেঞ্জিটা কিনবেন। ওকে, সো আপনার আপনার রুচি ওয়াইজ আপনি একটা গেঞ্জি কিনে নিয়ে আসবেন, এবং সেটা আপনাকে ভালো লাগছে, অন্যকে কেমন লাগছে সেটা নাও এমনটা হতে পারে। তো আপনার ডিজাইনিং ফ্যাক্টর এরকম। বাট এরপরেও কথা আছে যে কমন একটা জিনিস অথবা দেখা যাচ্ছে মেজরিটি একটা জিনিস, কমন জিনিস না ঠিক, মেজরিটি একটা জিনিস কি বলে, মেজরিটি যা বলে সেটা কিন্তু আমরা অনেক সময় মেনে নিই। তো মেজরিটির দিক থেকে মার্কেটে 5টা মানুষ আসবে, 5 ধরনের 5টা ক্লায়েন্ট আসবে, এই 5জন ক্লায়েন্ট 5জন 5 রকম জিনিস পছন্দ করবে, এটাও ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে ইমেজটা মোস্ট ইম্পর্টেন্ট এই কারণে যে ইমেজটা সর্বপ্রথম চোখে পড়ে আপনার, এবং এই ইমেজটা দিয়ে যে একটা কথা আছে যে ফার্স্ট ইনফরমেশনে যে বেস্ট ইনফরমেশন না গুড ইনফরমেশন না কি জানি কিলার ইনফরমেশন বলে আর কি, এই হচ্ছে বিষয়। তো আমরা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশনটা আমরা যদি ভালো দিতে পারি ক্লায়েন্টের কাছে, ওই ইমপ্রেসিং ব্যাপারটা যদি তার মনের মধ্যে লাগে, মানে তার মনের মধ্যে যদি লেগে যায় আপনার ইমেজটা দেখে, তাহলে ক্লায়েন্ট আপনাকে কাজটা দিতে স্বচ্ছন্দ বোধ করবে। সেই জন্য আমাদের আসলে এই ডিজাইনিং বিষয়গুলো মাথায় নিয়ে আসতে হবে, বা এই ডিজাইনিংগুলো আমাদের কন্টেন্ট প্রোফাইল পিকচারগুলো আর একটু আমাদের গিগের পিকচারগুলো আর একটু ভালো করতে হবে। এই হচ্ছে মূলত বিষয়। ওকে, তো আমরা হচ্ছে একটা না, আমরা দেখা যাচ্ছে যে মানে এটা বলা কঠিন, আসলে অনেকে 1 ঘন্টার মধ্যে ভালো একটা কাজ আউটপুট দিতে পারে, অনেকে 5 ঘন্টা বসে থাকলেও একটা আউটপুট দেওয়া মুশকিল হয়ে যায়। সেই জন্য আমরা চেষ্টা করব যে মোটামুটি ভালো একটা মানে প্রোফাইল পিকচার ইউজ করার। হ্যাঁ, লেখাটা মোস্ট ইম্পর্টেন্ট, বাট আমরা ইমেজটাকে বাদ দিতে পারি না। ঠিক আছে ভাই, সবাই বুঝছেন বিষয়টা? হ্যাঁ ভাই বুঝছি। জি ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া বুঝেছে। ওকে, সো এই হচ্ছে বিষয়। ভাইয়া বলেন। আমি কানভায় কাজ করছি কিন্তু কানভা থেকে ডাউনলোড হচ্ছে না। ডাউনলোড হচ্ছে না কেন? ডাউনলোড হচ্ছে না কি লিমিট ফুরিয়ে গেছে নাকি? সেই সমস্যাটা আমারও হচ্ছে। এ রাকিব ভাই, সলিউশন কি এটা? ওইখানে তো কোনো লিমিট নাই, আমি তো আনলিমিটেড করে যাচ্ছি। মানে হচ্ছে দেখেন আপনি পেড কোনো এলিমেন্ট ইউজ করেছেন কিনা, আপনি যে এলিমেন্ট গুলা ইউজ করেছেন তার মধ্যে দেখেন কোনো পেড কিছু আছে কিনা। যদি পেড থাকে তাহলে আপনাকে পে করে ডাউনলোড করতে বলবে, আদারওয়াইজ ডাউনলোড আসবে না, এরকম কোনো অপশন এখনো মানে এক্সপেরিয়েন্সের সাথে অ্যাড হয়নি। ভাই আরেকটা কি আছে নাকি যে আপনার মনে করেন যে পেইডও আছে, আবার নিচে আপনার আনপেইডও আপনি ডাউনলোড করতে পারবেন, ওটা হয়তো ওনাদের চোখে বাঁধতেছে না। আমি জিনিসটা কিন্তু করছিলাম, হইতে পারে, কারণ আমি ওই ল্যাঙ্গুয়েজে কাজ করেছি তো আমি নিজেও জানি না। আমি ডাউনলোড আপনি দিছি এখনো ওই ল্যাঙ্গুয়েজে কেন আছেন সেটা তো বলবেন, যে আপনি ওই ল্যাঙ্গুয়েজে কেন আছেন এখনো। নতুন একটা জিমেল দিয়ে কি আরেকটা অ্যাকাউন্ট করতে পারতেছেন না? আমি ওটা আরেকটা জিনিস হচ্ছে কি যে আপনার সবকিছু হচ্ছে কিন্তু আপনার যখন ডাউনলোড করতে হচ্ছে তখন ডাউনলোডটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে না। ভাই একটু দেখে নেবেন যে আসলে কেন হচ্ছে না। স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ভাই, আমি বের করে স্ক্রিন শেয়ার করতেছি। সেই শাহিন ভাই আপনারটার কি অবস্থা? আপনিও দেন। আচ্ছা ভাই, আমি দেবো না ভাই, আগে দিবেন। একজন দিয়ে দেন, ওনারটা রেডিওতে টাইম লাগতেছে, আপনি দিয়ে দেন। আচ্ছা আমারটা হচ্ছে না, হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন। ওয়েট দেখেন এখন হবে। এখনো হয়নি ভাই। এখনো হয়নি? কি বলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার হয়েছে। এই কাজটা করেছিলাম ভাই, কিন্তু যে জলসাটা থেকে গেছে কানভার, এখানে প্রবলেম। কিন্তু দেখেন কাজটা হয়েছে না। ওই যে দেখেন আপনি একটা পেইড এলিমেন্ট ইউজ করছেন, হ্যাঁ, যে আপনি ইয়াটা যে আই এলিমেন্ট যেটা নিয়ে আসছেন এখানে এসইও যেটা, এটার মধ্যে দেখেন আপনার এসইও পেইড এলিমেন্ট এটা, এবং পান্ডাটাও পেড এলিমেন্ট। ভাই আমারও প্রথমে এরকম হয়েছিল, তারপর আমি ওইটা আউট করে দিয়ে তারপর আপনি যে ডাউনলোড এসইওটা ইউজ করছেন এসইওটা ওইখানে লিখেন, আর সবথেকে বড় কথা হচ্ছে আপনি এই অ্যাকাউন্টটা ডিলিট করে দেন। হ্যাঁ, মানে ডিলিট করে দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। তারপর দেখেন কাজটা হয়নি নাকি অন্যভাবে করবো ভাই? কাজটা বলতে আপনার টেক্সট তো ভাই বলেন কি বললেন ভাই আরেকবার? মানে কাজটা কেমন হয়েছে নাকি অন্যভাবে করবো আমি? এটা হয়েছে নাকি তাই জানি। এটার ফন্টগুলো দেখেন অনেক চিকন 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 হয়ে আছে। হ্যাঁ,
যখন আপনি এটা গিগে দিবেন তখন গিগটা আরো ছোট দেখাবে, তখন সেটা চোখে পড়বে কম। তো একটু আর একটু ভালো বেটার কিছু আর একটু ট্রাই করেন। হ্যাঁ ঠিক আছে, অফ করে দিলাম স্ক্রিন। হুম। ওকে, তুমি কি এগুলো করতে পারবা? এরকম কিছু কাম করতে পারবা? তো দাও এখন ফাঁকা তো, মানে ক্লাস মানে মোটামুটি একটা ইয়ার মধ্যে আসলাম। ওরে ওখানে বসে আছে। কে জানি বলছিল? জি ভাই, আমি বলছিলাম ভাই। আইডির জন্য না নাম দেখা যায় না, বুঝছেন? এটা হচ্ছে প্রবলেম। মানে আইডিটা প্রথমে আসে তো নামটা দেখা যায় না। জি ভাই, মানে আমার মেন সমস্যাটা হচ্ছে কি যে আমি ডাউনলোড করতেছি, করার পরে হচ্ছে সেটা ওই যখন আমি দেখতে যাচ্ছি তখন আপনার ওই ফটো ভিউয়ারে দেখাচ্ছে কি যে আমি ওটা দেখতে পারবো না। আপনি মনে হয় পিএনজি ডাউনলোড করেছেন আর আপনার এখানে পিএনজি দেখা যায় না, এরকম কিছু হতে পারে? আমি তো এখানে সিলেকশনে জেপিজি করে দিছিলাম, পিএনজি সাজেস্ট ছিলাম, জেপিজি করে দিছি। আচ্ছা একটু শেয়ার দেন, দেখে ফেলি সলভ হয়ে যাবে। আমারও প্রবলেম হয়েছিল আর কি। এটা তো উইন্ডোজের কারণে হয়, অনেক সময় উইন্ডোজ 10 থাকলে আবার এটা তো হয়, উইন্ডোজ 7 8 এইগুলো আবার সমস্যা দেখা যায়। যাই হোক, একটু যাদের প্রবলেম একটু আমরা স্ক্রিন শেয়ার করে দেই তাহলে ভালো হয় আর কি, কারণ না দেখে আসলে সলিউশন দেওয়ার একটু কষ্ট। ওয়েট, ইউর ডিজাইন হ্যাজ পাবলিশড। ডাউনলোড হলোই তো, সমস্যাটা কোথায়? ভাই এটা যখন আমি ওপেন করতে যাচ্ছি এই যে এটা দেখাচ্ছে। কি দেখাচ্ছে আমি দেখতে পাচ্ছি না, ওয়েট আসুক। মজের বারটা উপরে উঠায় দেন নয়তো। ভাই মানে ওপেনটা তো হইছে কিন্তু ওইটা মানে দেখা যাচ্ছে না স্ক্রিন শেয়ারে। আলাদা করে শেয়ার করতে হবে। আলাদা করে শেয়ার করতে হবে, হ্যাঁ। কি ভাই তাহলে দেখে আমি সেটা শেয়ার করি। ভাই ডাউনলোড আর ওইখানে দিলে হচ্ছে না ডাউনলোড। একটু ইমেজ কি ওপেন হয়েছে? ইমেজ ওপেন হয়েছে ভাই? ভাই ইমেজ তো ওপেন হই নাই, মানে ইমেজ ওপেন করতে মানে সমস্যাটা হচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ওই ইমেজটা আপনি ফেসবুকে আপলোড দেন তো ওই অবস্থায়, মেসেঞ্জারে অথবা গ্রুপে। আপনার হয়তো পিএনজি সাপোর্ট করে না, এটা কিছু হতে পারে। ভাই আমি তো পিএনজি না, আমি তো ডাইরেক্ট জেপিজি করে নিছি। অনেক সময় ভাই ইমেজও দেখায় না, সাপোর্ট করে না, মানে কিছুই করে নিতে হয়। ভাই মানে ফোনের তে সমস্যাটা হচ্ছে না, আমি মনে করেন যে আপনার এই এখানে কাজটা করে তারপর ফোনে যে অ্যাপসটা আছে ওইখান থেকে ডাউনলোড করতেছি, তাহলে মেন সমস্যাটা হচ্ছে না, কিন্তু আপনার ফোন থেকে না করলে আপনার মেন সমস্যাটা হচ্ছে। আপনার পিসিতে মানে এমন হতে পারে যে মানে আপনি আপনি সেটা একটু মেসেঞ্জারে দেন বা কোথাও দেন ওইটা, তাহলে ওইটা কি সাপোর্ট করছে নাকি দেখেন। আপনার পিসিতে যদি কোনো বাগ থাকে আর কি, হ্যাঁ, এই বাগ থাকলে এই সমস্যাগুলো হয় অনেক সময়। ভাই অনেক সময় হচ্ছে কি আপনার এই রিস্টার্ট দিয়ে দেখেন তারপরে করে। রিস্টার্ট দিয়ে লাভ হবে না ভাই। আমি এটা আজকের থেকে না, আমি প্রথম দিন থেকে পিসিতে যখন করছি তখন এই সমস্যাটা হচ্ছে। আর আনাবে হচ্ছে কি মানে এই সাইজটা অনেক ছোট হয়ে যাচ্ছে, যে আপনার 66 কিলোবাইট কিংবা এরকম ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে গেলে আপনি সাইজটা বড় করে নেন, ওই যে কাস্টম সাইজ আছে না, ওখানে 800 মানে দেন, মানে 800 বা 700 এরকম দিয়ে দেন। ভাই কাস্টম যেহেতু ওইখান থেকে প্রিমিয়াম বলতেছে মনে হয়। কাস্টম করলে প্রিমিয়াম বলতেছে, আমরা তো ফ্রি ইউজ করতেছি কাস্টম করলে। ফ্রিতে কাস্টম করা যাচ্ছে। সাইজে প্রথমে ওই হোম পেজে বাড়ানো যায়, ওইখান থেকে প্রিমিয়াম করা লাগে না, সেভ করার শুরু থেকে প্রিমিয়াম করা। কি কাজ করিস রে?
ভাই এই যে যাচ্ছে, কিন্তু আপনার মনে করেন যে ওইটা হচ্ছে ফটো ভিউয়ারদের যখন আমি ভিউ করতে যাচ্ছি তখন দেখাচ্ছে যে এটা দেখানো সম্ভব হচ্ছে না, এরকম দেখে দেখে। উইন্ডোজ কত ভাই আপনার শেপ? Seven। এই জন্য হবে না, ওইটা থেকে নিউ ভার্সন উইন্ডোজ 10 এর ক্ষেত্রে হয়, দেখা যায়। এটা ফটো ভিউয়ারের প্রবলেম, ঠিক আছে? এটা আমারও হচ্ছে, এটা উইন্ডোজ এর ক্ষেত্রে। উইন্ডোজ 10 সেটআপ দিই যখন আমি, তখন আবার দেখা যায়। এই উইন্ডোজ 7, 8 এইগুলো দেখা যাচ্ছে না, ফটো ভিউয়ারের সমস্যা। এই মেসেঞ্জারে পরিজাত ভাই একটা ফটো দিয়েছেন, পরিজাত ভাই শুনছেন? জি ভাই, আমি এই যে দিছি ভাই একটা। কিন্তু এটা তো সাপোর্ট করছে এখানে। জি ভাই, এটা সাপোর্ট করতেছে, কিন্তু আপনার ওই মানে মেন যখন আমি দেখতে যাচ্ছি ভিউ করতেছি এটা আপনার ল্যাপটপের সমস্যা বা কম্পিউটারের সমস্যা ভাই? এটা উইন্ডোজে আমারও হয়, আমি জানি এটা প্রবলেম উইন্ডোজ। স্যার উইন্ডোজের হয়তো হায়ার ভার্সন না, আপনি ইয়ে করেন, আপনি হচ্ছে এই ফটো ওপেন হওয়ার জন্য কিছু সফটওয়্যার পাওয়া যায়, একটু গুগলে সার্চ দিয়ে নামায় নেন, এটা আপনার পিসি সমস্যা। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, তো একটু এখন ব্রেক দিলে ভালো হতো আর কি, 11টা বেজে গেছে। কি ভাই? বলছি একটু ব্রেক হলে ভালো হতো, 11টা বাজে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে একটা ব্রেক নেই। ভাই নানা ভাই বলেন। হচ্ছে ক্যানভাতে অ্যাকাউন্ট খোলার পরে ওই যে আপনার দেখাচ্ছে হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর, ওই জায়গায় আছে ক্যাটাগরি কয়টা, ওই যে টিচার, স্টুডেন্ট, পার্সোনাল। দিয়ে দেন, আপনি স্টুডেন্ট